বাপ বিড়ি খেয়েছে বেটার সামনে, বাপ বলছে বেটাকে, বেটা রে ওই কুঠির উপরে বিড়ি আছে, লে তোরে বেটা 10 টাকা পকেট থেকে বাইর করে দিয়েছে, যেত এই মধুর পকেট গেলা দোকান থেকে নিয়ে যেত। এবার আপনি বলেন, যেই বাপ নিজের বাচ্চার সামনে সমস্ত কাজ করবে, ওই কাজগুলো দেখে বেটা শিখবে না? শিখবে না? যারা বলেন শিখবে না, শিখবে না ভাই। এবার ওই বেটাটাকে আপনি হেদায়েত করতে পারবেন যখন আপনার বয়স 80 বছর হবে, আপনি মসজিদ ধরবেন, আর বেটার বয়স হয়ে গেছে 50 বছর। আব্দুল্লাহ রে চল না মসজিদে, এগুলো করতে হয় না। মানবে কথা? ও তো বলবে আমার বাপকে দেখেছি আজ বাপ পুরাই গেছে, বলছে করতে হয় না, সারা জীবন তো ঠিক করে আলি। কোথায় চলে গেলেন? আর একটাই মাত্র ঘটনা 2 মিনিটে বলবো। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা আলে ইমরান। কোরআনে একটা সূরা আছে সূরা মারইয়াম। দুটা সূরাকে মিলিয়ে 2 থেকে 3 মিনিট একটা ঘটনা বলি। কি ঘটনা? হান্না একজন মেয়ে ছিলেন নাম, একটা মহিলার নাম হান্না, নামটা মনে রাখবেন। হান্নার পেটে সন্তান ধরলো। সন্তান যখন আসে তো মা খালারা জানতে পারে কি পারে না? যে মায়েরা খালারা পেটে সন্তান আসে, মায়েরা খালারা জানতে পারে পেটে বেটা হলো কি বেটি হলো। এখন আল্লাহ তাআলা মানুষকে এত জ্ঞান বুদ্ধি, এত আল্ট্রাসাউন্ড মেশিন কত কি দিয়েছে, এটাও বুঝতে পারে। কিন্তু আজ থেকে 20 বছর 25 বছর আগে সন্তান আছে, কিন্তু কি আছে মানুষ বুঝতে পারত না। তো হান্নার পেটে সন্তান, মা নজর মানছেন হান্না, যেমন আপনি আমি নজর মানি। আল্লাহ এই চকের জমিন খান যদি নিতে পারে, আল্লাহ যে আমি 2000 টাকা দান করব, আল্লাহ যদি আমার বেটাটা যদি পড়ে ফারিক হয়ে যায় আমি একটা রোজা করব, এরকম ভাবে আমরা নজর মানছি। তো মা হান্না নজর মানছেন। কি নজর মানছেন? রব্বুল আলামিন আমার পেটে যেটা সন্তান, এই সন্তান যখন দুনিয়াতে জন্ম নেবে, মা আমি ছেলের কামাই খাবো না, মা আমি ছেলের কাজ করা খাবো না, মা আমি ছেলের দুনিয়াদারি করা খাবো না। হান্না বলছেন রব্বুল আলামিন এই ছেলে যখন দুনিয়াতে জন্ম নেবে, আমি আমার এক কলেজার টুকরাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আমার ছেলে তোমার ঘরে যাবে, ওখানে আজান দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদের সব বিছাবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে নামাজে রেখে পানি তুলে তুলে দেবে, মা আমি নেকি পাবো। টাকা পয়সার নজর নয়, বাচ্চার নজর মানছেন আল্লাহ। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি তোমার ঘরে ঘরে আমি দান করে দিলাম। লম্বা ঘটনা, মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 8 মাস 9 মাস হয়ে গেল। ঠিক যখন দুনিয়াতে সন্তান চলে এলো, আল্লাহর কোরআন বলছেন ওরে আল্লাহ, মা হান্না নজর মেলেছিলেন, আল্লাহ যদি তুমি ছেলে দাও বেটা দাও, আমি তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। কিন্তু ছেলে যখন দুনিয়াতে এলো, বেটা না হয়ে আল্লাহ তাকে বেটি দান করলেন। বেটা না হয়ে কি হয়ে গেল ভাই? বেটি হয়ে গেল। এবার যেমন এই বেটি হওয়া, মার মনে আফসোস হয়ে গেল। কি আফসোস জানেন? মা আল্লাহকে বলছেন রব্বুল আলামিন কেমন লীলা খেলা। আমি নজর মেনেছিলাম যদি আমার বেটা হয় তোমার ঘরের জন্য দেব, কিন্তু আল্লাহ জি আমার বেটি হয়ে গেল। বেটি ছেলেকে কেমন করে আমি মসজিদে দিব? বেটি ছেলে মাঝে মাঝে 4 দিন 5 দিন করে মাসিকের হালাতে মসজিদ ঘর যেতে পাবে না, ও নামাজ পড়তে পাবে না। আর বেটি ছেলে মানুষ পুরুষের সাথে কেমন করে থাকবে? আল্লাহ কি হলো? আল্লাহ মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না। আল্লাহ হান্নাকে ডাকতে বলছেন, হান্না রে তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি যেটা তোমাকে বেটি দিয়েছি এটা সাধারণ বেটি ছেলে নয়, এটা যেমন তেমন বেটি ছেলে নয় রে। চিমনি বাজার এলাকাতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, এই ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, দুনিয়াতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়। আল্লাহ নিজে বলছেন, হান্না আমি আল্লাহ তোমাকে বেটি দিয়েছি, এই বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম। এই বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটিকে তোমার নজর পুরো করার জন্য তুমি তাকে মসজিদে দিয়ে দাও। সুখের চিন্তা করলেন না, হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। নারে তাকবীর,
আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই গরমের মাহফিলে জোকা জালমারা গ্রামে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। आइए हज़रात, जैसे कि आप लोग जानते हैं हमारे विधायक साहब जितेंद्र यादव जो हम लोगों के लिए बहुत सारे किए हैं और बहुत ही तारीफ लायक भी हैं और हमारे स्टेज पर अभी मौजूद भी हैं। लेकिन मौलाना को 2-4 मिनट रोकने के बाद हम लोग चाहते हैं कि हमारे विधायक साहब से कुछ सुने और आप लोगों को भी कुछ सुनाएं। इस मंच पर उपस्थित তো ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে ঠিক আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। अच्छा, हमारे जनाब वासिम साहब 10:30 পর্যন্ত লেখা আছে। আধা ঘন্টা আপনাদের সামনে কিছু বলবো, তারপর ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আপনাদের কাছ থেকে আমি কিছু মূল্যবান দান নিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আয়াতটা পারে মানুষের মুখস্থি আছে, কত ভাইয়ের মুখস্থি আছে, মা খালার কে মুখস্থি আছে, কিন্তু হয়তো আয়াতের মানা মতলব তরজমা সবাই জানি না। একটু ধ্যান দিয়ে যদি আমার কথাগুলি আজকে শুনেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা আছে যে অনেক লাভ হবে আপনার, পড়েন ইনশাআল্লাহ তাআলা। আর আজকে আমরা এসেছি কিছু শুনবো, জানবো, মানবো বলে, নাকি জি ভাই? এটাই আজকে আমাদের উদ্দেশ্য। তো আয়াতটা আমাদের মুখস্থ রয়েছে। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে। সোজা তরজমা, মানুষ বলতে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, নামাজিকে করা হবে, বেনামাজিকে করা হবে, মুসলমান হোক গায়র মুসলমান হোক, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবার নিয়ামত কত আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার? নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন যে মানুষের হিসাবটা নেবে, তা আল্লাহর নিয়ামত কত আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন। কি বলছেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা
তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ নিজে বলেন, মানুষ রে আমি এত নিয়ামত দান করেছি, আমি মানুষের জন্য এত নিয়ামত দান করেছি, মানুষ যদি আমার নিয়ামতকে যদি গণনা করে, গিনতি করে, আল্লাহ নিজে বলেন, বান্দারে লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এখানে মেলায় বুজুর্গ মানুষ আছেন মোটামুটি যার বয়স 40 বছরকার ওপর, তারা বেশি জানে। যখন এই কলম ছিল না, এই যে কলমে লিখছি, যখন এই কলম ছিল না, তখন আমার নানারা দাদারা ওই যে বিহাতে পকেটে রং গালা যে খেলে না, এটা ফের মনে করিয়েন না যে মাওলানা তেলে বিহাতে রং খেলা যায় যাচ্ছে, বুঝার জন্য বলছি। চেরানা আটানা 1 টাকা পকেট যখন বিক্রি হয়, ওই রং গালা বাড়িতে নিয়ে এসে ওকে সুন্দরভাবে কি করতো, রং করতো গুইলা পানি দিয়ে, আর সুন্দর করে বাঁশ কিংবা কাঠের কলম করতো, কত বড় বড় করে, আর দিয়ে লিখতো। লিখেছেন না লেখেননি? আপনারা দেখেছেন। বৈজ্ঞানিক বলছেন এই দুনিয়াটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ করে 2 ভাগ দুনিয়াতে পানি, আর 1 ভাগ মাত্র সুখা। এবার আপনারা বলেন, পানির সংখ্যা বেশি না সুখার সংখ্যা বেশি? পানির মাত্রা বেশি না সুখা জিনিস বেশি আছে দুনিয়াতে? 3 ভাগ করে 2 ভাগ পানি, 1 ভাগ হলো সুখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত পানি আছে রে বান্দা, দুনিয়াতে যত পানি আছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, দুনিয়াতে যত রকম গাছ আছে, আমের গাছ থাক, বাঁশের গাছ থাক, লেচুর গাছ থাক, কাঁঠালের গাছ থাক, দুনিয়াতে যত গাছ আছে, সমস্ত গাছকে যদি এত বড় করে কলম কেটে 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 কলমের মতন করে কলম তৈরি করে দাও, আল্লাহ নিজে বলেন, বান্দারে দুনিয়ার যদি পানিকে রং করে দেওয়া হয়, আর দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম করে আমার নিয়ামত লেখা হয়, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ লিখতে 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 দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, রং শেষ হয়ে যাবে, দুনিয়ার যত গাছপালা আছে আল্লাহর নিয়ামত লিখতে 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 দুনিয়ার সমস্ত গাছ শেষ হয়ে যাবে। আল্লাহ তারপরে বলছেন, বান্দারে লা তুহসুহা, আমার নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন, সব রং করে পানি শেষ, সব গাছ শেষ, তারপরও যদি আমার নিয়ামত লিখতে চাও তো আল্লাহ বলছেন লিখতে পারবে না। এবার আল্লাহর নিয়ামত কি? এখানে প্রশ্ন যাচ্ছে, হাজী মাওলানা নিয়ামত কি জিনিস? সব কথা একটা জালসাতে বলা সম্ভব নয়, সময় লাগবে, আর আমি মাত্র আধা ঘন্টা আপনার সামনে ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন মাথাতে চুল দান করেছেন, এটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহর চুল কত বড় নিয়ামত! ওই নওজওয়ান, ওই যুবককে জিজ্ঞাসা করেন যার 20 বছর 25 বছর বয়সে মাথার চুল উড়ে গেল রে বন্ধু, মানুষের সামনে খালি মাথাতে কিন্তু সে বসতে পারবে না, লজ্জা লাগবে, লাগবে না? লাগবে না? চুল একটা নিয়ামত। আল্লাহ যে চোখ দান করেছেন, এই চোখটা হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। জিজ্ঞাসা করেন চোখ কত বড় জিনিস, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেননি। দুনিয়ার সমস্ত মাল দিয়েছেন, বাড়ি আছে, ঘর আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ যাকে চোখ দান করেননি, চোখের মর্যাদা কি, চোখের পাওয়ার কি, ওই লোকটাকে একটু আপনি জিজ্ঞাসা করেন। হাত আমাকে আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যার আল্লাহ হাতকে ল্যাংড়া করে দিয়েছেন, হাতে কিছু ধরতে পারে না। আল্লাহ আপনাকে পা দান করেছেন, পার ভ্যালু বুঝেন না, জিজ্ঞাসা করেন ওই লোকটাকে যাকে প্যারালাইসিস মেরে দিয়েছে, কিংবা পায়ের জখম, পা ল্যাংড়া হয়ে গেছে, পা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে একটা বডি দান করেছেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা দেওয়া নিয়ামত। আল্লাহ বলছেন, বান্দারে
এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আহা, আল্লাহ আপনাকে হুঁশিয়ার করেছে না? কোন খ্যাপাকে দেখতে পাবেন, রাসূল বলছেন তুমি আলহামদুলিল্লাহ পড়ো। কেন? তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ ওকে খ্যাপা করেছো, আমাকে খ্যাপা করে আমাকে হুঁশিয়ার করেছো আল্লাহ। কোন ল্যাংড়াকে যদি দেখতে পান তা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ল্যাংড়া করেছো, আমাকে ভালো করেছো, আল্লাহর শুকরিয়া আদায় করে। যদি কোনো অন্ধ লোককে দেখতে পারেন তা আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি ওকে অন্ধ করেছো, আমাকে ভালো করেছো, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর নিয়ামত কি জানেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পায়ে চাপ্পাল নাই, চাপ্পাল কেনার জন্য বাজারে গেছেন। বাজার থেকে একটু পর ফের বাড়ি চলে এলেন। বিবি বলছেন হাজি আপনি যে চাপ্পাল কেনার জন্য বাজার গেলেন, পায়ে চাপ্পাল কই চাপ্পাল কিনে নিলেন না, কি ব্যাপার? দোকান বন্ধ আছে নাকি? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন বিবি রে চাপ্পাল কিনা হলো না রে বিবি, চাপ্পাল কিনা হলো না। বলছে কেন? বলছে বিবি রে চাপ্পাল খরিদ করার জন্য যখন আমি বাজারে ঢুকলাম, ওরে আল্লাহ আমি বাজারে ঢোকার সময় একটা লোককে দেখলাম বিবি রে, এ হাঁটু থেকে তার দোকানটা পা নাই, হাঁটু থেকে দোকানটা পা নাই। আমি ওখানে আল্লাহর শুকরিয়া আদায় করে বাড়ি ঘুরে চলে এলাম। আল্লাহকে বললাম রব্বুল আমিন তোমার হাজার হাজার শুকর, আল্লাহ একটা লোক যার দোকানটা পা নাই, বিনা পায়ে যদি দুনিয়াদারি করতে পারে তাহলে আল্লাহ তুমি আমাকে পা দিয়েছো, আমার পায়ে চাপ্পাল নাই, তবে আমি বিনা চাপ্পালে কেন আমি দুনিয়াদারি করতে পারবো না? এই ভাবা চিন্তা করে বিবিরে আমি চাপ্পাল খরিদ করলাম না। তাহলে পা কত বড় নিয়ামত জি ভাই। আহা, একটা ঘটনা বলছি আপনার সামনে। 80 বছরকার একটা বুড়া শ্বাসের প্রবলেম হয়ে গেছে, অক্সিজেন নিতে পারে না, ছাড়তে পারে না, শ্বাস নিতে অসুবিধা। তাড়াতাড়ি ওকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, ধরেন পূর্ণিয়া নিয়ে যাওয়া হলো, হসপিটালে ভর্তি করা হলো, এমার্জেন্সি পেশেন্ট, নাকে অক্সিজেন লাগিয়ে দেওয়া হলো, আইসিইউতে ভর্তি করে দেওয়া হলো। 12 ঘন্টা হলো, পেশেন্ট ভালো হয়ে গেল। ডাক্তার সাহেব ভাউচার বানিয়ে দিলেন, বাপজি 15,000 টাকা লাগবে, শ্বাসের অসুবিধা, 12 ঘন্টা থাকলো, ভালো হয়ে গেল। বিল কত বললো? 15,000। 15,000 টাকার ভাউচার দেখে বুড়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বুড়া কাঁদতে লাগলো। ডাক্তার বলছেন এরে আল্লাহর বান্দা কেন কান্দো? কি ব্যাপার? গরিব মানুষ আপনি টাকা দিতে পারবেন না বলে আপনি কাঁদেন। ডাক্তার বলছেন আল্লাহর বান্দা 15,000 টাকাতে আমি 5,000 টাকা মাফ করে দিলাম, দয়া করে 10,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও, 10,000 টাকা আমাকে দিয়ে দাও, আধা বাড়ি চলে যাও। বুড়া মানুষের চোখ দিয়ে তাও পানি ঝরতে আছে, কাঁদতে আছে, চোখ দিয়ে কিন্তু পানি থামে না। এইবারে ডাক্তার বলছেন মনে হয় 10,000 দিতে পারবে না। এইবারে ডাক্তার বলছেন আল্লাহর বান্দা 10,000 টাকার মধ্যে আরো 5,000 টাকা মাফ করে দিলাম, দয়া করে 5,000 টাকা তুই আমাকে দিয়ে দাও। 5,000 টাকা আরো মাফ করা পর তাও কাঁদতে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। ডাক্তার মনে মনে বলছেন আল্লাহ রে এই লোকটা মনে হয় আসলেই গরিব, এই 5,000 টাকারও দেওয়ারও ক্ষমতা রাখে না। এইবারে ডাক্তার বলছেন এ বুড়া বাপজি আপনাকে আমি বিনা টাকাতে এলাজ করে দিলাম, আপনি বাড়ি চলে যান, এক টাকা আপনাকে লাগবে না, একটু আমার জন্য আল্লাহর দরবারে শুধু আপনি দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখে। যান যান আপনি এখন বাড়ি চলে যান। সমস্ত টাকা মাফ করার পরও ওর চোখ দিয়ে তাও পানি ঝরছে, কাঁদতে আছে। ডাক্তার বাবু এবার বলছেন ব্যাপার কি? 15,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, ছেড়ে দিলাম, তারপরও আপনি কাঁদছেন, কারণটা কি? এইবারে ওই লোকটা বলছেন ডাক্তার বাবু 15,000 টাকা আপনি আমার বিল করেছেন, ভাউচার করেছেন, 15,000 থেকে যদি 50,000 টাকাও যদি আপনি আমার ভাউচার করতেন আমি দিতে পারতাম। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, মাল আছে, জমি জায়গা সব আছে। এবার ডাক্তার বলছেন তাইলে কেন কাঁদেন? বলছেন ডাক্তার বাবু কিয়ামতের কথা আমার মনে চলে এসেছে। বলছে কেমন কথা? বলছে ডাক্তার বাবু আপনার হসপিটালে আমি কত ঘন্টা থাকলাম? বলছে 12 ঘন্টা থাকলেন। বলছে আমার বেমারি কি?
বলছে শ্বাস নিতে অসুবিধা হলো, কত টাকা? 12 ঘন্টাতে আমার বিল হলো, বলছে 15,000 টাকা। বলছেন ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন যদি কিয়ামতের দিন আমাকে বলেন, হে আল্লাহর বান্দারে, তুমি দুনিয়াতে নামাজ পড়েছো কিনা, নামাজের হিসাবটা বাদ চলে যায়। রোজা রেখেছো কিনা, রোজার হিসাবটা তোমার লিব না। দান করেছো কিনা, দানের হিসাব লিব না। তুমি যাকাত দিয়েছো কিনা, যাকাতের হিসাব লিব না। হজ করেছো কি, হজ করনি, তার হিসাবটা লিব না। মদ পান করেছো, চুরি ডাকাতি করেছো কি করনি, তার হিসাব লিব না। হাত দোকান দিয়েছি, হাতের হিসাব লিব না। পা দিয়েছি, পার হিসাব লিব না। চোখ দিয়েছি, চোখের হিসাব লিব না। এবার ওই 80 বছরকার বুড়া বলছে ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন যদি কিয়ামতের দিন শুধু একটাই মাত্র আমাকে প্রশ্ন করেন, হে আমার বান্দা, যেদিন থেকে মায়ের পেটে তুমি জন্ম নিয়ে দুনিয়াতে এসেছো, সেদিন থেকে নিয়ে 80 বছর বয়সে তুমি মারা গেছো, হে আল্লাহর বান্দা রে, তুমি তোমার শ্বাস নেওয়ার জন্য শ্বাস অসুবিধা হয়েছিল, তার কারণে 12 ঘন্টাতে 15,000 টাকা তুমি যদি হসপিটালে যেতে পারো, তাহলে 80 বছর বয়সে আমার দেওয়া শ্বাস তুমি কত নিয়েছো, কত দিয়েছো? জীবনে একটাও টাকা তোমার আমি চাইনি, তুমি শুধু হিসাবে শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই ডাক্তার বাবু, জীবনের সমস্ত হিসাব বাদ চলে যায় যদি আল্লাহ রাব্বুল আমিন মাত্র শ্বাসের হিসাবটা আমার কাছে চাইলাই, তাহলে আল্লাহর দরবারে আমি হিসাব দিতে পারবো না। এই জন্য আমি কান্দি। ভাই মুসলমান আছি আমরা কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলার শ্বাস কত বড় নিয়ামত দেখেন, সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, বাস আমি 2-4টা কথা বলবো আপনাদের সামনে। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুন নামাল, পড়ে দেখবেন। কোরআনে সূরা আছে সূরাতুন নামাল। নামাল মানে হলো কি চিউটি, পিঁপড়া, যাকে আমরা আমাদের ভাষাতে বলি। ওখানে একটা পিঁপড়ার কথা আছে। কি পিঁপড়ার কথা আছে? যত এখানে বাপ আছেন, যত এখানে মা আছেন, যত মোড়ল আছেন, যারা জিম্মেদার মানুষ আছেন, তাদেরকে আমি এই মেসেজটা দিচ্ছি। কি মেসেজ? সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, খুব বড় নবী। যত জিন তার তাবে, জিনেরা তার তাবে, হাওয়া তার তাবে, যত কীটপতঙ্গ, পক্ষী, জীবজন্তু তারকে ভাষা জানতে পারতেন। সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। পাখিতে কোন ভাষাতে কথা কইছে, কি কইলে সুলাইমান নবী জানতে পারলেন। সাপে কি কইছে সুলাইমান নবী বুঝতে পারতেন। পাখিতে, বিচ্ছুতে, পিঁপড়াতে কি কইছে সুলাইমান নবী জানতে পারছেন। এটা আল্লাহকে মুজিজা দিয়েছিলেন। একদিনকার ঘটনা, সুলাইমান নবী নিজের লাই লস্কর ফৌজ, জিনের ফৌজ আলাদা, মানুষের ফৌজ আলাদা, জীবজন্তুর ফৌজ আলাদা, এই করে করে রাস্তাতে হেঁটে চলেছেন। এবার আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি আমি যখন রাস্তাতে হাঁটি কিংবা মোটরসাইকেলে যাই, তো মানুষ বাঁচিয়ে বাঁচিয়ে চলি, মুরগি মুরগা বাঁচিয়ে চলি, না পিঁপড়াকে তা বাঁচিয়ে চলি? পিঁপড়াকে বাঁচে কোনোদিন? পিঁপড়াকে আমরা বাঁচেছি ভাই? কেউ বাঁচাই না। পিঁপড়া মরলো কি আছে কি না কি কেউ দেখে না। তো সুলাইমান নবী লাইলাস্কর কিনে চলে আসছেন। এবার পিঁপড়া, যেমন গ্রামের একটা মোড়ল আছে না নেই, গ্রামের একটা সরদার আছে না নেই, পঞ্চায়েতের মোড়ল আছে, ওয়ার্ডের একটা মেম্বার আছে না নেই, মালিক আছে। তো পিঁপড়ার ঘেয়ে একটা মালিক আছে, সরদার, মোড়ল। কোরআনের কথা বলছি, কোনো মিথ্যা নয়, মোড়ল আছে। এবার দেখছে সুলাইমান নবীর টিম আর জামাতকে নিয়ে রাস্তাতে হেঁটে চলে আসছেন। এবারে পিঁপড়ার যত টিম, পিঁপড়া উপরে রাস্তাতে আছে, পিঁপড়ার মালিক অন্য পিঁপড়াকে ডাকতে বলছেন। কি বলছেন? রে পিঁপড়ার দল, তোমরা যদি নিজের নিজের জান খানাকে বাঁচাতে চাও, তাহলে তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের খালে তোমরা ঢুকে যাও, গর্ততে ঢুকে যাও। না হলে সুলাইমান নবীকে দেখো, ওর সাথে যত বড় ফৌজ আছে, যত বড় লস্কর আছে, সেই ফৌজ লস্কর তোমাদেরকে বেখিয়ালিতে পায়ে কুচলে চলে যাবে, তোমরা মরে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য পিঁপড়ার দলেরা রে, তোমরা যদি নিজের নিজের জানকে বাঁচাতে চাও, নিজের নিজের খালে তোমরা তাড়াতাড়ি করে ঢুকে যাও। পাখি নেই, পিঁপড়া অন্য পিঁপড়াকে যেমন কথাটা বলা, সুলাইমান নবী তো পিঁপড়ার ভাষা জানছে, তখন অন্য সমস্ত লস্কর বলছেন, রুকো, এক হবে না, আগে সব রুকে গেলেন, সব রুকে গেলেন। আগেকার ঘটনা আমি আর বলবো না কি হলো। আমার বলার উদ্দেশ্য হলো এই,
একটা পিঁপড়া যদি নিজের কমকে বাঁচাতে পারে যে হালাল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নিজের খালে তোমরা ঢুকে যাও। আমি জোকা জল মারার যতটি নওজওয়ান, যতটি জিম্মেদার আছেন তারাকে একটা মেসেজ দিয়ে যায় কি পিঁপড়া থেকে আমরা বেশি বুদ্ধিজীবী হুঁশিয়ার কে হুঁশিয়ার নয়। একটা পিঁপড়া যদি নিজের কমকে হালাকাতি বরবাদি থেকে বাঁচাতে পারে, তাহলে আমার কমের ভিতরে, গ্রামের ভিতরে যে পড়নেওয়ালা বাচ্চা আছে, পড়নেওয়ালি বাচ্চি আছে, মদ পান করছে, শরাব পান করছে, জুয়া খেলছে, তাহলে আমি তাকে শরীয়ত বিরোধী কাজ থেকে রুখতে পারবো কি পারবো না? আমার আপনার জিম্মেদারি আছে কি নেই? অবশ্যই আছে। এটা হলো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন, আল্লাহকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ আপনাকে মোড়ল করেছে, আল্লাহ আপনাকে মালিক করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মিম্বার করেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে একটা বড় নিয়ামত। আরেকটু আগে চলেন, এইবারে সুলাইমান নবী সমস্ত জিনিসের হাজিরি শুরু করে দিলেন। যেমন স্কুলে হাজির হয়, মাদ্রাসাতে হাজির হয়, ছেলে পিলার হাজিরি শুরু করলেন। জিনের গে হাজির হয়ে গেল, মানুষের হাজির হয়ে গেল, জীব জন্তুর হাজির হয়ে গেল, পক্ষপাখালির হাজির শুরু করে দিয়েছেন। হাজির করতে করতে মুসলমান, আল্লাহর কোরআন বলেন একটা পাখি কিন্তু সুলাইমান নবীর সামনে নাই। আল্লাহ নিজে বলছেন ওই পাখির নাম হলো হুদহুদ। কোরআনে দেখবেন খুলে আপনি সূরা নামালে পেয়ে যাবেন। হুদহুদ পাখি কিন্তু গায়ের হাজির, হুদহুদ পাখি কিন্তু নাই। সুলাইমান নবী হাজির করলেন, দেখছে হুদহুদ পাখি গায়েব। কোথায় গেছে হুদহুদ পাখি? হাজিরি করলে গায়ের হাজির। এবার সুলাইমান নবী বলছেন, হুদহুদ পাখি, না জানিয়ে তুমি কোথায় চলে গেলে? তুমি আমার কাছে অনুমতি নিয়ে গেলে না। কোন মানুষ নয়, সামান্য একটা পাখি। সুলাইমান নবীর জিম্মেদারিতে আন্ডারে পাখি আছেন। এবার সুলাইমান নবী পাখিকে ডাকতে বলছেন, পাখিরা তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে আমার সামনে তুমি হাজির হয়ে যাও, তুমি আমার সামনে চলে এসো। তুমি যেই কোনো জায়গা থেকে গেছো, তুমি যদি আমার সামনে বাহানা করো, মিথ্যা কথা বলো, তাহলে তোমাকে আমি শাস্তি দিব, সাজা দেব, না হলে তোমাকে আমি জবাই করে দেব, জবাই করে দেব। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে তুমি এসো। এই কথা বলতে বলতে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেল। হুদহুদ পাখি আমরা চোখে কেউ দেখেনি, আল্লাহ মোবাইল দিয়েছে। মোবাইলে খালি ইউটিউবে যা বলবেন পাখিটার নাম, পট করে আপনাকে দেখিয়ে দিবে যে হুদহুদ পাখির রং কেমন হয়। হুদহুদ পাখি হাজির, সব লাইলস্কর জীবজন্তু কিন্তু ওখানে মজুদ আছে। এবার সুলাইমান নবী হুদহুদ পাখিকে বলছেন, এই কোন জায়গায় ছিলে কহ, আমাকে না জানিয়ে তুমি কোন জায়গা থেকে ছিলে? এবার পাখি বলছে, দেখেন সুলাইমান নবী আপনাকে না জানিয়ে আমি উড়তে 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 একটা এমন দেশ চলে গেছিলাম। এই দেশটার নাম হলো সাবা, মুলকে সাবা, সাবা দেশ। সুলাইমান নবী আমি ওখানে দেখলাম ওইখানকার রাজা হলো একজন মহিলা, ওইখানকার রানী হলো একজন মহিলা। শুধু তা নয়, আমি ওখানে দেখলাম ওই দেশের মানুষেরাকে দেখলাম ওরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ ছাড়া অন্য জিনিসের পূজাও করে। আমি এটা আপনার কাছে দেখে আমি চলে আসি। আমি দেখলাম উড়তে উড়তে অনেক দূর একটা মুলকে সাবা বলে দেশ আছে, আমি ওখানে দেখলাম ওখানকার রাজা একজন মহিলা এবং ওখানকার মানুষরা আল্লাহর পূজা করে না। আমি এটা দেখে চলে এলাম। সুলাইমান নবী চিঠি লিখে দিলেন পাখিকে, যাও তুমি চিঠি নিয়ে চলে যাও, তুমি সত্য বলছো কি মিথ্যা বলছো? আমি ঘটনার দিকে যাব না, ঘটনা লম্বা হবে। পাখি কিভাবে চিঠি নিয়ে গেল, কি হলো না হলো অন্য কোনো দিন বলবো। আমার ঘটনাটা বলার উদ্দেশ্য, দেখেন সুলাইমান নবীর জিম্মেদারি কি জিনিস। মানুষদের কথা একটা পাখি গায়ের হাজির ছিল, ওয়ার হলে একটা লস্কর, একটা ফৌজ না জানিয়ে চলে যাওয়ার কারণে সুলাইমান নবী বলছেন, পাখি যদি তুমি ভালো উজুর নিয়ে আসো তো ঠিকই আছে, আর বাহানা করে তুমি যদি আসো মিথ্যা কথা বলো, তোমাকে সাজা দেব, না হলে তোমার গলাতে ছুরি দিয়ে দেব। আমি আমার এই গ্রামের প্রত্যেক জিম্মেদারকে বলি, কই আপনি আমি কি করছি আমার ছেলের জন্য? আপনার আন্ডারে 5টা বেটা বেটি আছে, একটা মোড়লের আন্ডারে 50টা ঘর আছে, একটা মোড়লের আন্ডারে 5টা 50টা ঘর আছে। কই আমরা কি করতে পারছি আর করব কেমন করে? বাপ বিড়ি খেয়েছে বেটার সামনে, বাপ বলছে বেটাকে, বেটা রে ওই কোঠির উপরে বিড়ি আছে, লে তোরে বেটা 10 টাকা পকেট থেকে বাইরে করে দিয়েছে, যেত এই মধুর পকেট গেলা দোকান থেকে নিয়ে গেত।
এবার আপনি বলেন, যেই বাপ নিজের বাচ্চার সামনে এই সমস্ত কাজ করবে, ওই কাজগুলো দেখে বেটা শিখবে না? শিখবে না? যারা বলেন শিখবে না, শিখবে না ভাই। এবার ওই বেটাটাকে আপনি হেদায়েত করতে পারবেন যখন আপনার বয়স 80 বছর হবে, আপনি মসজিদ ধরবেন, আর বেটার বয়স হয়ে গেছে 50 বছর। আব্দুল্লাহ রে চল না মসজিদে, এগুলো করতে হয় না। মানবে কথা? ও তো বলবে আমার বাপকে দেখে এসেছি, আজ বাপ পুরা হয়ে গেছে, বলছে করতে হয় না, সারা জীবন তো ঠিক করে আলি। কোথায় চলে গেলেন? আর একটা মাত্র ঘটনা 2 মিনিটে বলবো। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা আলে ইমরান। কোরআনে একটা সূরা আছে, সূরা মারইয়াম। দুটা সূরাকে মিলিয়ে 2 থেকে 3 মিনিট একটা ঘটনা বলি। কি ঘটনা? হান্না একজন মেয়ে ছিলেন, নাম একটা মহিলার নাম হান্না, নামটা মনে রাখবেন। হান্নার পেটে সন্তান ধরলো। সন্তান যখন আসে তো মা খালারা জানতে পারে কি পারে না? যে মায়েরা খালারা পেটে সন্তান আসে, মায়েরা খালারা জানতে পারে পেটে বেটা হলো কি বেটি হলো। এখন আল্লাহ তাআলা মানুষকে এত জ্ঞান বুদ্ধি, এত আল্ট্রাসাউন্ড মেশিন কত কি দিয়েছে, এটাও বুঝতে পারে। কিন্তু আজ থেকে 20 বছর 25 বছর আগে সন্তান আছে, কিন্তু কি আছে মানুষ বুঝতে পারতো না। তো হান্নার পেটে সন্তান, মা নজর মানছেন হান্না। যেমন আপনি আমি নজর মানি। আল্লাহ এই চকের জমিনখান যদি নিতে পারে, আল্লাহ যে আমি 2000 টাকা দান করব, আল্লাহ যদি আমার বেটাটা যদি পড়ে ফারিক হয়ে যায়, আমি একটা রোজা করব, এরকম ভাবে আমরা নজর মানছি। তো মা হান্না নজর মানছেন। কি নজর মানছেন? রব্বুল আলামিন আমার পেটে যেটা সন্তান, এই সন্তান যখন দুনিয়াতে জন্ম নেবে, মা আমি ছেলের কামাই খাবো না, মা আমি ছেলের কাজ করা খাবো না, মা আমি ছেলের দুনিয়াদারি করা খাবো না। হান্না বলছেন রব্বুল আলামিন এই ছেলে যখন দুনিয়াতে জন্ম নেবে, আমি আমার এক কলেজার টুকরাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আমার ছেলে তোমার ঘরে যাবে, ওখানে আজান দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদ ছাড়ো দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদের সব বিছাবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে নামাজ রেখে পানি তুলে তুলে দেবে, মা আমি নেকি পাবো। টাকা পয়সার নজর নয়, বাচ্চার নজর মানছেন আল্লাহ। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি তোমার ঘরে ঘরে আমি দান করে দিলাম। লম্বা ঘটনা। মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 8 মাস, 9 মাস হয়ে গেল। ঠিক যখন দুনিয়াতে সন্তান চলে এলো, আল্লাহর কোরআন বলছেন, ওরে আল্লাহ, মা হান্না নজর মেলেছিলেন, আল্লাহ যদি তুমি ছেলে দাও, বেটা দাও, আমি তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। কিন্তু ছেলে যখন দুনিয়াতে এলো, বেটা না হয়ে আল্লাহ তাকে বেটি দান করলেন। বেটা না হয়ে কি হয়ে গেল ভাই? বেটি হয়ে গেল। এবার যেমন এই বেটি হওয়া, মার মনে আফসোস হয়ে গেল। কি আফসোস জানেন? মা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন কেমন লীলা খেলা। রব্বুল আলামিন আমি নজর মেনেছিলাম যদি আমার বেটা হয় তোমার ঘরের জন্য দেব, কিন্তু আল্লাহ জি আমার বেটি হয়ে গেল। বেটি ছেলেকে কেমন করে আমি মসজিদে দিব? বেটি ছেলে মাঝে মাঝে 4 দিন 5 দিন করে মাসিকের হালাতে মসজিদ ঘর যেতে পাবে না, ও নামাজ পড়তে পাবে না। আর বেটি ছেলে মানুষ পুরুষের সাথে কেমন করে থাকবে? আল্লাহ কি হলো? আল্লাহ মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না। আল্লাহ হান্নাকে ডাকতে বলছেন, হান্না রে তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি যেটা তোমাকে বেটি দিয়েছি এটা সাধারণ বেটি ছেলে নয়, এটা যেমন তেমন বেটি ছেলে নয় রে। চিমনি বাজার এলাকাতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, এই ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, দুনিয়াতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়। আল্লাহ নিজে বলছেন, হান্না আমি আল্লাহ তোমাকে বেটি দিয়েছি, এই বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম। এই বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটিকে তোমার নজর পুরা করার জন্য তুমি তাকে মসজিদে দিয়ে দাও। নারে তাকবীর! তাকে মসজিদে তুমি দিয়ে দাও। এবার ঘটনা ওদিকে কি ঘটলো আমি আর যাব না, ঘটনার দিকে কথা লম্বা হয়ে যাবে। কেমন করে মসজিদে দিল, কেমন করে লালন করা হলো, কেমন করে কি হলো। আল্লাহ তার পেট থেকে একটা বিনা শৌহরে মানুষ একটা সন্তান তাকে দান দিবে, আর সেই সন্তানটা একজন নবী হবে। আবার কোনদিন বলবো, এখানে 2-3টা কথা আপনাদেরকে শুধু জানাবার জন্য বললাম। 1 নম্বর কথা, মানুষের হাতে কে বেটা বেটি দেওয়ার ক্ষমতা আছে?
জোরে বলেন আছি। বেটা দেওয়া বেটা দেওয়া বেটি দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। মানুষ যদি লাখ কোশিশ করে, আল্লাহ যদি ওকে বেটা না দেয়, জীবনে বেটা হবে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা যুশরাতে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বান করে রাখি। এই চার প্রকার মানুষ আছে না নাই? দুনিয়াতে এমন মানুষ আছে যে একটাও বেটা নাই, খালি বেটি। আর ওর বেটি হওয়া দেখে পুরুষটা ওকে তালাক দিবে, ওকে মারবে, গাল দিবে, পড়োশিরা ঘুচা মেরে কথা বলবে, শাশুড়ি যেমন থেকে আসবে ওমন থেকে ঘুচা মারবে, যা জ্যাঠানি ননদরে ঘুচা মারবে। এই লিস্টে লাগানি বেটার মুখ তুই দেখতে পাবে রে মাগি, আল্লাহ তোকে বেটা দিবে না। ঘুচা মেরে মেরে কথা বলবে, এটা ভুল। কারণ আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা বেটা দান করি, যাকে ইচ্ছা বেটি দান করি, যাকে ইচ্ছা বেটা বেটি দুটাই দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা ভাঙ করে রাখি। মা হান্না নজর ফেলেছিলেন বেটার জন্য, কিন্তু আল্লাহ তাকে বেটি দিলেন। এই জন্য খবরদার বেটি হওয়ার কারণে স্ত্রীকে, বেটিকে, বিবিকে কেউ খবরদার গাল দেবেন না। দুই নম্বর আমরা শিখতে পারলাম, মা হান্না একজন মেয়ে ছেলে নজর মানলেন পেটে সন্তান। আয় আল্লাহ, আমার ছেলে যখন দুনিয়াতে আসবে, আমি ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজ কিছু কাজল মারা চিমনি বাজার এলাকার আমি নওজওয়ান বুড়া বুজুর্গ বাপজিকে আমি একটা প্রশ্ন করি, রে আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে 5টা বেটা দিয়েছেন, 5টা বেটি দিয়েছেন, কাউকে আল্লাহ 2টা দিয়েছেন, কাউকে 3টা দিয়েছেন, কাউকে 1টা দিয়েছেন, তবে মা হান্নার মতো আপনি কি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে একটা ছেলেকে আল্লাহ রাহে দিতে পারলেন না? আয় আল্লাহ, আমি আমার এই ছেলেটাকে আমি এই মাদ্রাসাতে দিয়ে দিলাম, আমার ছেলে যেন হাফিজে কোরআন হইতে পারে। আল্লাহ, আমার ছেলেটাকে আমি মাদ্রাসাতে দিয়ে দিলাম, আল্লাহ যেন যোগ্য আলিম হইতে পারে। আয় আল্লাহ, আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে দিলাম, যেন একটা পড়ালেখা করে মাস্টার বনতে পারে। আল্লাহ, আমার ছেলেকে আমি ডাক্তারের লাইনে দিয়ে দিলাম, যেন পড়ে ডাক্তার হয়। আল্লাহ, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ারের লাইনে দিয়ে দিলাম, যেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারে। এই আল্লাহর বান্দা, আপনার মন কি একটুকু জাগে না যে আমি আমার ছেলেদের জন্য কিছু ভাবা চিন্তা করি, এবং আমার ছেলেরাকে আল্লাহ রাব্বুল আমিনের রাহে আমরা লাগিয়ে দিই? আল্লাহ রাহে যদি না লাগান তো কি হবে জানেন? একটা গল্প বলছি আপনার সামনে। একটা বেটা ছেলে গরু চড়াইতে চলে গেছে, আর গরুতে লড়াই। আপনারা গরু চড়ালছেন মেলায় মানুষ জীবনে, গরুতে লড়ে, বলতে বলতে লড়ে, ভুঁসে ভুঁসে লড়ে। 7-8 বছরকার বাচ্চা গরু চড়াইতে গেছে, আর 2টা গরুতে একবারে খুব ফাটাফাটিয়ে ঝগড়া লেগে গেছে। ছোট ছেলে খুঁজে কেমন করে গরুর লড়াই ছোটা করে, 3 হাত 4 হাত লম্বা লাঠি ছিল, একটা গরুকে 2 লাঠি দিয়েছে, আর একটা গরুকে 2 লাঠি দিয়েছে, ঝগড়া ছিটে গেল। আর লড়লে না গরুতে। ছেলেটা সন্ধ্যেবেলাতে যদি বাড়িতে আসছে, গরু চড়িয়ে দেখছে ওর মা আর বাপ ঝগড়া করছে। মা খুঁট বেড়া লিয়েছে, এদিকে বাপ হেসা লিয়েছে, ওদিকে উয়াকে চোখাইছে, মার মতো কেমন করে না তোকে হাসিতে দইয়ে দিব। ই বলছে গোলামের বেটা, গোলাম তোলা খেলি মাইরি দেখ, তোকে একবারে মাথা ভেঙে দিব তোর বেড়া দিয়ে। এমন পাটাপাটি করে ঝগড়া চলছে। ছেলেটা গরু এসে দেখছে চড়িয়ে বেঁধে টেনতে, ব্যাপার খারাপ। কাউকে যদি ডাকতে যাই তো মনে হয় যদি ছেড়ে দেয় কেউ তো শেষ হয়ে যাবে। তখন কইছে আল্লাহ কেমন করে ঝগড়া ছোটাবো, কেমন করে ছোটাবো। ওর মনে পড়ে গেল, আরে গরুতে গরু মাঠে লড়াই করেছিল, 2 লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। ইয়ারা একটু দেখি সেই কামটা করে কাজটা হয়েছে কি হয় না। লাঠি তো ছিল ভাই হালবাহা, মাকে টেনে 2 লাঠি, বাপকে টেনে 2 লাঠি, যেমন 2 লাঠি করে দেওয়া, মাও ঠান্ডা বাপও ঠান্ডা। আবিয়ার গেদিনার ঝগড়া গেল কোনঠে? বিচারের জন্য মণ্ডলের কাছে হাজির। মণ্ডল যে বিচার করে দাও, কি আছে? বাবা বলছে যে বেটা মেরেছে, মাও বলছে বেটা মেরেছে। বলছে বেটাকে ডাকো, বেটা হাজির হয়ে গেল। ওই আরে বাবা, তোমার মা আর বাপকে কেন তুমি মেরেছো? ছেলেটা বলছে মণ্ডলজি মারিনি আমি আজকেরকে। ওর বাপ তখন কাঞ্জি ফেলে দেখাচ্ছে যে মণ্ডলজি দেখো মারিনিতে লাঠির দাগটা কিসে? মণ্ডলজি বলছে আরে বাবা এটা লাঠির দাগ, আর তুমি বলছো মারনি? বলছে মণ্ডলজি মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। বলছে কেমন কথা? বলছে আমি গরু চড়াইতে গেছিলাম, 2টা গরুতে লড়াই করছিল, 2 লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো ঠিক অন্যগিরি লড়াই করছে এরা। আমি ভাবলাম ওইখানে 2 লাঠি করে দিয়ে ছুটেতে পেরেছে, এখানে পারবো না, তো বাপকে 2 লাঠি দিয়েছি, মাকে 2 লাঠি দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। তো ঝগড়া ছোটার জন্য মেরেছি মণ্ডলজি, আসলে আমি মা বাপকে মারি।
এই মুসলমান, ছেলেটার মধ্যে যদি জ্ঞান থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে বলেন তো মা বাপ আর জানোয়ারে পার্থক্য করতে পারতো না? জোরে বলেন, পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আজকে আমাদের মধ্যে থেকে ইলম কি জিনিস? ইলম একটা খুব বড় নিয়ামত, সন্তান একটা খুব বড় নিয়ামত। সন্তান যার হয়নি জিজ্ঞাসা করেন একবার তাকে যে সন্তান কত বড় দৌলত, সন্তান কত বড় নিয়ামত। আজকে যাকে সন্তান দান করেছেন, সন্তানের মান মর্যাদা আমরা বুঝি না। এবং বেটি ছেলেগুলোকে আমরা কি করি? বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি হবে রে? ই তো পড়ালেখা কইরা লোকের বাড়িতে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, এই তুলবে, ওই তুলবে, একের পড়িয়ে কি লাভ? সহি হাদিস একটাই মাত্র আপনাদের সামনে হাদিস আপনাদের সামনে বলছি। নবীজি একদিন বসে আছেন, এখানে যদি কেউ হাজী সাহেব থাকেন বা যদি মক্কা ঘুরতে যায় থাকেন, দেখেছেন যে নবীজি যখন হুজরাতে নবীজির হুজরা যেটা মায়েশার হুজরা কামরা যেটা ওইটা আর মসজিদে নববী একবারে সাইডে সাইডে পাঞ্জরে ছিল। একদিনকার ঘটনা, নবীজি মসজিদে বসে আছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী ঘরে বসে আছেন নিজের রুমে, আর ইহুদিরা নবীকে এসে সালাম করছেন। কি সালাম জানেন? আজকে আপনাকে আমি সালাম করলাম, আসসালামু আলাইকুম। এর মানে হলো কি আল্লাহর দয়া, আল্লাহর সালামতি আপনার উপরে নাজিল হোক, এটা হলো সালামের মানা। আর ইহুদিরা নবীকে সালাম দিচ্ছেন কি জানেন? আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। যেমন এই সালামটা দেওয়া, মাশাআল্লাহর নবীর বিবি ঘর থেকে কিন্তু রেগে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম আল্লাহনা মাশা। আল্লাহর নবীর বিবি কিন্তু রেগে গেলেন। যারা আরবি বুঝেন, মানা মতলব জানেন, তারা কিন্তু বুঝেছে মায়েশা কেন রাখলেন। আসসালামু আলাইকুম বলতে গেলে মায়েশা রাখতেন না কেন? এটা আল্লাহর দেওয়া সালাম। কিন্তু ইহুদিরা নবীকে গাল দিয়েছে, নবীকে আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলেছে। আসসালামু আলাইকুম এর মানে হলো ইহুদিরা নবীকে সালাম দিয়া বলছে, হে নবী তুমি মরে যাও, আল্লাহ যেন তোমাকে মওত দেয়, তোমার পরে যেন মওত আসো। আসসালামু আলাইকুম মানে তুমি মরো, যেন আল্লাহ তোমাকে মওত দেয়, তোমার পরে মওত আসো। যেমন কথাটা শোনা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করে ঘর থেকে বলছেন, ওয়া আলাইকুম আসসালাম আল্লাহনা। এই ইহুদিরা আমার নবী কেন মরবে? আল্লাহর লানত তোর উপরে হোক এবং তোরা মরে যা। কথাটা শোনা পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে একটু ঠান্ডা হও, গরম হয়ে না, মেজাজটাকে ঠান্ডা করে দাও। এবার আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন না, জানলেন না? আপনি তো ইহুদিদেরকে গালি দেননি, কোনো কথা বলেননি, ওদেরকে কোনো কষ্ট দেননি, তাও আপনাকে কত বড় বদদুয়া দিচ্ছেন। নবী গো একটু কি দেখেন, ওরা আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে। এবার নবীজি বললেন, আয়েশা রে আমি ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম বলে দিয়েছি, যদি ইহুদিরা ভালো নিয়তে আমাকে সালাম দিয়ে থাকে তাহলে জবাবটা ভালোই গেল, আর যদি মন্দ নিয়তে সালাম দিয়ে থাকে তাহলে কিন্তু তারা সালামের উত্তর ওরকম ভাবে পেল। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা আমার তরফ থেকে জবাব দিয়ে দিয়েছেন। আমার হাদিসটা বলার উদ্দেশ্য, যদি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ালেখা যদি না শিখতেন, যদি না জানতেন, তাহলে কি নবীর তরফ থেকে জবাব দিতে পারতো? ভাই জোরে বলেন, পারতো কি? জীবনে কোনোদিন পারতো না। এই জন্য তো আল্লাহর রহমতে এখনকার মায়েরা খালারা বহিনেরা পড়ালেখা করছে, মেলাখানে তারাক্কি করেছে। আগেকার মায়েরা খালারা তো এই জন্য ওই তো ছেলে পেলেকে যখন রাইতে উঠেতে গেল আর শুতে গেল, ছেলে পেলে বিছানে না বলে এই জন্যই পড়তো কি এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর শুতা, বাহির বাত্তা, এগুলো শিখেছে। এই জন্য সন্তান হলো একটা খুব বড় নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া। এই জন্য সন্তানকে যদি ভালো জ্ঞান, ভালো বুদ্ধি, ভালো চরিত্র যদি আপনি না বানাতে না পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সওয়াল করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। রাসূলের একটা হাদিস আছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম
নবী আমার বলেছেন প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, মুসলমান সব রাসূল বলেছেন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ইলম শেখাটা হলো ফরজ। বেটা বেটিতে ভেদভাব করতে হবে না। বেটাকে আপনি পড়াবেন, বেটিকে পড়াইতে হবে। বেটাকে শিক্ষা দেবেন, বেটিকে আপনাকে শিক্ষা দিতে হবে। এটা মনে করিয়েন না যে বেটি ছেলেকে আমি পড়াবো না, বেটি ছেলে পরের সওদা। এই মুসলমান, একটা বেটাকে যদি পড়ান, একটা লোককে আপনি পড়িয়ে দিলেন, আর একটা বেটি ছেলেকে যদি পড়ান, তাহলে একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। ভাই মুসলমান, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আজকে যে কেরামে জালসা আর কেরামে মাদ্রাসার জন্য আজকে জালসা। মাদ্রাসা হলো একটা খুব বড় নিয়ামত। এই যে কোরআন সম্পর্কে আমার ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে আপনাদের সামনে বক্তব্য রেখে গেলেন, মাশাআল্লাহ। তো ভাই, 1 টাকা দিবেন তো 1 টাকা নেব আপনার সামনে থেকে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে একটা লোক 1 লক্ষ টাকা দান করতে পারবেন? আল্লাহর কোন এরকম বান্দা আছেন? আমি শামসি ভাদো গ্রামের পাঞ্জরে একটা জালসা করতে গেছিলাম, সুবহানাল্লাহ। আমি 1 লক্ষ টাকার আমি আবদার করলাম। একজন আল্লাহওয়ালা সুবহানাল্লাহ 2.5 লক্ষ টাকা নগদ ক্যাশ জালসাতে দান করে দিলেন, সুবহানাল্লাহ। 2.5 লক্ষ টাকা। তো এরকম আল্লাহর বান্দা অনেক আছেন। লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দেনেওয়ালা অনেক লোক আছেন। আজকে আমি জোকা জলমারা এলাকাতে তো অনেক জায়গাতে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আমার জীবনে প্রথম। আজকে দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ঠিকাদার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিজনেসম্যান আজকে কি আছেন যে আল্লাহর এই কোরআনের জন্য আমার হাতে 1 লক্ষ টাকা দান করতে পারবেন? একটা লোক কেউ এমন আছেন 50,000 টাকা দান করতে পারবেন এই ছেলে মেয়ের জন্য, আল্লাহর কোরআনের জন্য, সুবহানাল্লাহ। এমনই একটা নিয়ামত আমার আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর জীবনের সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া, 3টা নেকি ছাড়া, 3 প্রকারের নেকি ছাড়া। তার মধ্যে হলো একটা কি সাদকায়ে জারিয়া। আজ মাদ্রাসা করে যাবেন, মসজিদ করে যাবেন, এটা হলো সাদকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন, কবরে নেকি পৌঁছতে থাকবে আপনার। নেককার সন্তান বেটা বেটি দুনিয়াতে ছেড়ে গেলেন, ওই নেককার সন্তান ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে কিংবা দান করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দান কিংবা দোয়াকে কবরে পৌঁছে দিবেন। এটা হলো কি সাদকায়ে জারিয়া। তো ভাই, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, ইনশাআল্লাহ এই মাদ্রাসা কায়েম থাকবে। আছেন দেখি 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে একটা কোন আল্লাহর বান্দা আছেন 1 লক্ষ টাকা দান করবেন, একটা লোক 50,000 টাকা দান করবেন, এবং 5টা লোক আমি দেখতে চাই 1,000 করে ইটের দাম, 10,000 টাকা করে টাকা, এবং 5টা লোককে আমি দেখতে চাই 1 গাড়ি করে গিট্টির দাম মোটামুটি 9,000 8,000 টাকা করে টাকা। 5টা লোককে আমি দেখতে চাই 1 গাড়ি করে বালু কিংবা বালুর দাম দিতে পারবেন। আসেন মায়েরা খালারকে পেন্ডালে আপনি পাঠিয়ে দেন। কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন আপনি। সেই চাদর মহিলারাকে নিয়ে মহিলা পেন্ডালে দিয়ে দেন, যারাকে জিম্মেদারি দিয়েছেন। মায়েরা খালারাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা নিজের মন খুলে খুলে দান দিয়ে পাঠাবেন। কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসার জিম্মেদার হলেন আপনারা, এই মাদ্রাসার মালিক হলেন আপনারা। এই মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে, কিভাবে চলবে আপনাকে ভাবা চিন্তা করতে হবে। আজকে নিয়াত করেন, হে আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে বেটাকে কুরবানি করার জন্য চলে গেছিলেন, কিন্তু আমরা বেটাকে কুরবানি করতে পারবো না, কুরবানি করতে আসেনি। আল্লাহ আমরা আজকে আমাদের সবথেকে মূল্যবান দান, টাকা, জমির জায়গা, মা কই ধান, এই সমস্ত জিনিস আজকে মাদ্রাসার জন্য কোরআনের জন্য আমরা কুরবানি করে যাব, মাশাআল্লাহ। তো এই দেখেন জিতেন্দ্র সাহেব 5,000, ওয়াসিম সাহেব 5,000, তারপরে হেফাজউদ্দিন রতনি থেকে 500 টাকা, মহিলা একজন 500 টাকা, জামির 700 টাকা, তারপরে আরেকটা কি আছে রাকিব 100 টাকা। আর আমার হাতে এই যে কিছু দান এসেছে, মাশাআল্লাহ। কেউ 1000 দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, কেউ 2000 দিয়েছেন, কেউ 100 200 করে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাশাআল্লাহ। জি নানা সালাম করবেন না হাজী সাহেব? মাশাআল্লাহ, ভালো আছেন তো? 500 টাকা যে দিলেন, জি আর পারবেন না? 5000 টাকা করেন কমসে কম। তো আমার আলহাজ বদরুদ্দিন সাহেব 500 টাকা দান করলেন। আমার পরে আরো দুজন বক্তা আছেন, তারাকে শুনতে হবে। আমার সময় একবার